আমাকে আমার এক মুসল্লি প্রশ্ন করেছেন যে আপনি প্রধানমন্ত্রী হলে কি করবেন। আপনি প্রধানমন্ত্রী তো অনেক বড় একটা পদ, আল্লাহ তাআলা যার জন্য কবুল করেন সেই হতে পারবে। একটা দেশের কর্ণধার সোজা কথা নয়। আল্লাহ তাআলা যাকে এটার উপযুক্ত মনে করেন তাকে আল্লাহ তাআলা এই জায়গায় রাখেন। তারপরেও আমাকে যেহেতু জিজ্ঞাসা করেছে, এটা তো অবিশ্বাস্য কল্পনাতীত ব্যাপার। তারপরেও একজন প্রধানমন্ত্রীর কেমন হওয়া উচিত, কি করা উচিত, আমি কিভাবে আমার নিজেকে লালন করব, এটা সুন্দর একটা অ্যান্সার হতে পারে যে আমাদের আকাবির আসলাফ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন প্রেসিডেন্ট ছিলেন। আমার প্রাণের নবীজি একটা পবিত্র ভূখণ্ডের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের নবীজি যা যা করেছেন, নবীজি যে যে আইনগুলো দেশের জন্য বাস্তবায়ন করেছেন, যা নির্ধারণ করেছেন, যত ধরনের সুশৃঙ্খলতা নবীজি তৈরি করেছেন, যত ধরনের সুশৃঙ্খল নীতি বাস্তবায়ন করেছেন, যে সমস্ত সংবিধানে যেই বিষয়গুলো উল্লেখ করেছেন, মীমাংসিত যত বিষয় নবীজি নিয়ে এসেছেন, কোরআনে কারিম, আল কুরআনু দাস্তুরুনা, কোরআনে কারিম আমাদের সংবিধান। এই সংবিধানের আলোকেই একটা জাতির ভবিষ্যৎ নির্মিত হবে। এই জন্য আমাকে আমার ভাই বলেছেন যে প্রাইম মিনিস্টার হলে কী করণীয়। প্রাইম মিনিস্টার হলে আমাকে সর্বপ্রথম কথা ওটাই যে আমার প্রাণের নবীজি প্রেসিডেন্ট ছিলেন, আমার কলিজার টুকরা নবীজি যা যা আইন করেছেন, ওই আইনগুলি একটা রাষ্ট্রে বাস্তবায়ন করতেই হবে। এটা আমি প্রাইম মিনিস্টার হলে ফার্স্ট এটাই আমার মনের চাওয়া এবং পাওয়া থাকবে। সেকেন্ড অপশন, নবীজি খোলাফায়ে রশিদিন রেখে গিয়েছেন, 4 জন খোলাফায়ে রশিদা। আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত নীতি বাস্তবায়ন করেছেন, প্রাণের নবীজির পরবর্তী যুগে অনেক সমস্যার সলিউশন যেভাবে করেছেন, ওগুলো এখানে সন্নিবেশিত করব ইনশাআল্লাহ। সেকেন্ড অপশনে আমাদের নেতা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার জীবদ্দশায়, ওনার প্রেসিডেন্ট কালে যে সমস্ত বাহিনী, যে সমস্ত নীতিগুলি উনি অ্যাপ্লাই করেছেন, এগুলো আমার দেশের জন্য অবশ্যই গ্রহণ করব। থার্ড অপশন, আমাদের নেতা জান্নাতি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন, উনি ওনার দীর্ঘ সময়, প্রায় 10 বছর উনি দীর্ঘ সময় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। উনি ওনার জীবনে একটা রাষ্ট্রের জন্য, একটা আদর্শ রাষ্ট্রের জন্য যে সমস্ত নীতি প্রণয়ন করেছেন, এগুলো এখানে সংবিধানে সন্নিবেশিত করা হবে। আমাদের হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, আসাদুল্লাহ, আল্লাহ তাআলার সিংহ, আল্লাহ তাআলার বাঘ, উনি ওনার প্রেসিডেন্ট থাকাকালে যে সমস্ত নীতি উনি ওনার রাষ্ট্রের মাঝে, আদর্শ রাষ্ট্রের মাঝে উনি লিপিবদ্ধ করেছেন, এই সমস্ত নীতিগুলো সংবিধানে সন্নিবেশিত করা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভাই যথার্থই বলেছেন। এখান থেকে একটা মেসেজ যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমি হই, আপনি হন, আরেকজন হোক, যাকে আল্লাহ তাআলা দেন তাকে এই নীতিগুলোই অনুসরণ করলে সমাজের মানুষ, দেশের মানুষ একটা আদর্শ রাষ্ট্র পাবে, একজন আদর্শ রাষ্ট্র নায়ক পাবে, যার দ্বারা ইহকালীন কল্যাণ তৈরি হবে, পরকালীন নাজাতের পথ, মুক্তির পথ সুগম হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা অনুযায়ী একজন রাষ্ট্রনায়ক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।